বনের মধ্যে হঠাৎ করেই একটি পাখি মাটিতে পড়ে কাঁপতে শুরু করে। ঠিক তখনই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল টুনি পাখি। ওমা, এ কি হলো কবুতরের? এমন ভাবে কাঁপছে কেন? না না, ওকে এভাবে ফেলে রাখা যাবে না, এখনই বাড়ি নিয়ে যেতে হবে। কবুতরের এমন অবস্থা দেখে টুনি খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভেবেচিন্তে সে কবুতরটিকে সাহায্য করার জন্য নিজের বাড়িতে নিয়ে গেল। কিরে কালু, আমাদের বনের মধ্যে এসব কি ঘটে যাচ্ছে বলতো? আমরা তো আর এখন ঘর থেকে বের হতেই পারছি না, ভয় লাগছে। একের পর এক সবাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া সবাই এভাবে অসুস্থ হয়ে যাচ্ছে কেন? চল, আমরা সবাই মিলে টুনির বাড়িতে যাই, দেখি সেখানে কোনো সমাধান পাওয়া যায় কিনা। বনের পাখিরা টুনির বাড়িতে গেল। শোনো সবাই, আমাদের এই বনে কেউ একজন কালো জাদু করেছে। সেই কারণে বনের সমস্ত পাখি একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। আর এই অসুস্থতার কোনো সাধারণ ঔষধও কাজ করছে না। কালো জাদু? তাহলে এখন আমাদের কি করতে হবে টুনি? এক বৈদ্যমশাই আমাকে বলেছেন, এই বন থেকে কালো জাদু কাটাতে হলে নীল নদের পানি দরকার। সেই নীল নদের পানি এনে বনের সব জায়গায় ছিটিয়ে দিলে কালো জাদু কেটে যাবে, আর কেউ হঠাৎ করে অসুস্থ হবে না। কিন্তু এই দূর দেশে যাবে কে? কাক ভাই, তুমি কি পারবে নীল নদের পানি নিয়ে আসতে? বনের সবাইকে বাঁচাতে আমি অবশ্যই যাব। আমি এখনই রওনা হচ্ছি। কাক কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। সে উড়তে শুরু করলো। সে উড়ে উড়ে বহু জঙ্গল ও দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে নীল নদের তীরে পৌঁছালো। নদী থেকে নীল জল সংগ্রহ করে কাক দ্রুত বনের দিকে ফিরে এলো। ধন্যবাদ কাক ভাই, এই তো সেই নীল জল, যা দিয়ে আমরা আমাদের বনকে রক্ষা করতে পারবো। এখন আর কেউ আমাদের বনে কালো জাদু করতে পারবে না। শোনো সবাই, এই পানি নিয়ে যাও এবং বনের সব জায়গায় ছিটিয়ে দাও। আমাদের বনের সব পাখির এখন থেকে আগের মতোই আনন্দে উড়ে ফেরা এবং কাজকর্ম করতে পারবে। নীল নদের জাদুকরি পানির ছোঁয়ায় বনের সমস্ত কালো জাদু কেটে যায়। বনের পাখিরা আবার আগের মতো সুস্থ ও আনন্দে জীবনযাপন করতে শুরু করে। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।